তো প্রিয় ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের ইংলিশ বিষয়ের একটি কবিতা হলো টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি নামক কবিতা। তো তোমাদের এই ভিডিওর ভিতরে এই সম্পূর্ণ কবিতা একদম লাইন ধরে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি দেখার পর এই কবিতার আর তোমাদের কোনো টেনশন থাকবে না, একদম জলের মতোভাবে বুঝে যাবে। তো এই ভিডিওটি শুরু করার আগে প্রথমে তোমাদের বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই প্রতিটি কবিতা ও গল্পর আলোচনা তোমরা এই চ্যানেলের ভেতরে পেয়ে যাবে। তো দেখো, টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি হলো একটি শিশুর এক প্রেতাত্মার দ্বারা বন্দী হওয়ার স্বপ্নের কবিতা, যেখানে মানবজাতিকে প্রকৃতি রক্ষা করতে এবং প্রতিটি কাটা গাছ লাগানোর জন্য 2টি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে। এই বিখ্যাত কবিতাটি প্রকাশিত হয় 1977 সালের আগস্টে মিট মাই ফ্যামিলি এর পাফিন বুক সংস্করণে। এটি 5টি স্তবক নিয়ে গঠিত, ট্রিপল এ, ট্রিপল বি ইত্যাদি ছন্দের স্কিম সহ। তো দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ আমার নিজের সত্যিকারের পরিবার কে লিখেছে? বিখ্যাত কবি টেড হিউজেস। দ্য অদার অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং পাঠ্য এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে মৃত্যুবরণ করেন। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 till his death. His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. এডওয়ার্ড জেমস টেড হিউজেস একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন এবং 1984 সাল থেকে মৃত্যু পর্যন্ত গ্রেট ব্রিটেনের কবি বিজয়ী ছিলেন। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে জন্মদিনের চিঠিপত্র, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওভিড। The poem describes the magical experience of a young child in a oak wood and indicates that human beings and trees should thrive as a single family. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. কবিতাটি এক ওক কাঠের একটি ছোট্ট শিশুর জাদুকারী অভিজ্ঞতা বর্ণনা করে এবং ইঙ্গিত দেয় যে মানুষ এবং গাছপালা একটি একক পরিবার হিসাবে বেড়ে ওঠা উচিত। এটি মানবজাতির কল্যাণের জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার উপর দৃঢ়ভাবে আলোকপাত করে। এইবারে দেখো সরাসরি কবিতাতে। রিড দ্য ফ্লোয়িং। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান অকউড আই ওয়াজ লুকিং ফর এ স্টেগ। আমি একবার চুপিসারে প্রবেশ করেছিলাম এক ওক গাছের বনে। আমি খোঁজ করছিলাম এক পুরুষ হরিণের। 2 নম্বর লাইনে আছে, আই মেট অ্যান ওল্ড ওম্যান দে আর অল নবলি স্টিক অ্যান্ড রেগ। সেখানে দেখা হলো এক বৃদ্ধ মহিলার সঙ্গে, শক্ত গাঁটওয়ালা লাঠি ও ছেঁড়া খোড়া কাপড় যেন। সি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলল, তোমার গোপন কথা এখানে আমার এই ছোট্ট ঝুলির মধ্যে আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। তারপর সে অদ্ভুত আওয়াজ হাঁসের ডাকের মতো করতে শুরু করলো এবং আমি কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস ওয়েক। সে তার ছোট্ট ঝুলিটি খুলল এবং আমি যেন দ্বিগুণভাবে জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব অ্যান্ড মি টায়েড টু এ স্টেক। একদৃষ্টে তাকিয়ে থাকা একটি গোষ্ঠী দ্বারা পরিবেষ্টিত আর একটা খুঁটিতে বাঁধা অবস্থায়। দে সেড, তারা বলল যে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর আউন ট্রু ফ্যামিলি। ওরা বলল কি, আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, উই আর টোন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদের কাটা হয়, ছিঁড়ে নষ্ট করা হয়, তোমাদের চোখের পলকও পড়ে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। হয় এখানেও একটা শপথ নাও, নতুবা তোমায় মরতে হবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ের নাও ইউ উইল প্ল্যান্ট টু। যখনই দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, শপথ নাও তুমি 2টো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ের দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। যদি না তুমি শপথ নাও, এই ওক গাছের কালো ছাল ঢেকে তোমাকে কুঁকড়ে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিও।
এবং তুমি আটকে পড়বে এই ওক গাছগুলির ভিতরে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু আর বাড়োনি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। গাছের পল্লবের তলায় এই ছিল আমার স্বপ্ন, সে স্বপ্ন আমায় বদলে দিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি। যখন আমি ওক গাছের বন থেকে বেরোলাম, ফিরে এলাম মানুষের সংসর্গে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমি হাঁটছিলাম মানব শিশুর মতন, কিন্তু আমার হৃদয়টা ছিল একটি গাছের। এই কবিতার সারাংশ বা সামারিটি একবার দেখে নিয়ে যাক। ইন সার্চ অফ এ স্টেক দ্য পোয়েট ওয়েন্ট টু অ্যান ওকউড হোয়ার হি সি অ্যান্ড ওল্ড ওম্যান হু পুট হিম ইন এ স্পেল। একটি পুরুষ হরিণ খুঁজতে ওকের জালে গিয়ে কবির শৈলে এক বৃদ্ধা মহিলার দেখা হয়, যিনি তাকে সম্মোহিত করেন। ইন এ ড্রিম লাইক কন্ডিশন দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ বাউন্ড টু এ স্টেক অ্যান্ড সারাউন্ডেড বাই ওক ট্রিজ হু টোল্ড হিম টু টেক এ প্লেজ অফ এ প্লেন্টিং টু ওক স্প্লিং হোয়েন ওভার হি উড ফাইন্ড অ্যান ওক ট্রি বিং কাট। স্বপ্নের মতো ঘর লাগা অবস্থায় কবি দেখলেন তিনি একটি খুঁটির সঙ্গে বাঁধা রয়েছেন এবং ওক গাছেরা তাকে ঘিরে রয়েছে। তারা তাকে দিয়ে প্রতিজ্ঞা করে নিল যে যখনই তিনি একটি ওক গাছ কাটতে দেখবেন তখনই দুটি ওক চারা রোপণ করবেন। দ্য পোয়েট ওক আপ অ্যান্ড ক্যাম ব্যাক ইন্টু হিউম্যান কোম্পানি বাট হি ফেল্ট দ্যাট দ্য ড্রিম হ্যাড চেঞ্জড হিজ হার্ট ইন্টু দ্য অফ অ্যান ওক ট্রি। কবি জেগে উঠলেন আর মানুষের জগতে ফিরে এলেন, কিন্তু তিনি অনুভব করলেন যে স্বপ্নটা তার হৃদয়টাকে পাল্টে ওক গাছের মতো করে দিয়েছে। তো এ ছিল ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলির সম্পূর্ণ কবিতার আলোচনা এবং ব্যাখ্যা। তো আশা করি তোমরা এই ভিডিওর ভিতরে এই কবিতা ভালোভাবে বুঝে গেছো। তো যদি তোমরা ভালোভাবে বুঝে গেছো তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।